হ্যালো এভরিওয়ান, আমি সরস্বতী। আমার চ্যানেল এসকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সলভ করব ক্লাস 5-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের পরিবেশের স্কুল নম্বর 5। তো আমাদের এখানে 5 নম্বর স্কুল আছে বেগম রোকেয়া শ্রীমতী বালিকা বিদ্যালয়। এখানে 1 নম্বর কোয়েশ্চেন আসে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সেটা হলো সান্দাকফু। 2 হচ্ছে ড্যাশ হিমবাহের গোমুগ্রহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুগ্রহা থেকে। তারপরে 3 নম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। তারপরে 4 হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান দিবস। তারপর 5 হচ্ছে গঙ্গা নদী কোন সাগরে মিশেছে? এটা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তারপর কোয়েশ্চেন দেখো 2 নম্বরের, এটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1905 সালে। মানুষের দুটি সম্পদ কি? স্বাস্থ্য ও বুদ্ধি। ফজলি আমের জন্য বিখ্যাত মালদা। একটি জৈব সারের নাম হচ্ছে কম্পোস্ট সার। একটি পরিবেশ বান্ধব পরিবহন কি? সেটা হচ্ছে টোটো গাড়ি, মানে পরিবেশের ক্ষতি করে না এরকম। তারপরে তোমার 3 নম্বরে দেখো ছক পূরণ করো। ছকের মধ্যে কি আছে? শহরের বৈশিষ্ট্য দেওয়া আছে, সদর শহর আর জেলার নাম লিখতে হবে। তাহলে আমাদের 81 নম্বর টেক্সট বুকের 81 নম্বর পেজে দেখো প্রথমে রয়েছে তোমাদের এই যে তোমাদের টেক্সট বুক, প্রথমে রয়েছে মদনমোহন মন্দির কোথায় রয়েছে? শান্তিনিকেতন। আচ্ছা, এখানে দেখো মদনমোহন মন্দির কোথায় আছে? মদনমোহন মন্দির রয়েছে কোচবিহারে। কোচবিহার জেলায়, আর কোচবিহার জেলার সদর শহর হচ্ছে কোচবিহার। তারপরে আমাদের আছে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ। এই যে তোমাদের এখানে দেখবে, এখানে ওপরে আরও। আচ্ছা, এখানে দেখো তোমাদের চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এর সদর শহর হচ্ছে ডায়মন্ড হারবার। তারপরে তোমাদের রয়েছে কুলিক পাখিরালয়। যে তোমাদের হচ্ছে পাখিরালয় মানে কুলিক নদীর পাশ, কুলিক পাখিরালয় কুলিক নদীর পাশে রয়েছে। এটা কোথায় রয়েছে? উত্তর দিনাজপুর জেলার। সদর শহর হচ্ছে রায়গঞ্জ। তারপরে তোমাদের রয়েছে আবহাওয়া অফিস। হ্যাঁ, আবহাওয়া অফিসটা দেখি। এই যে এখানে দেখবে আবহাওয়া অফিস আছে দক্ষিণ 24 পরগনা জেলায়, আর সদর শহর হচ্ছে আলিপুর। তারপরে তোমাদের হচ্ছে শান্তিনিকেতন। এই যে উপরে দেখো শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বিদ্যালয় পঠন করেন। এটা কোথায় রয়েছে? বীরভূম জেলায়, আর সদর শহর হচ্ছে বোলপুর। তারপরে এখানে 4 নম্বরটা দেখো বিদ্যাধরী নদী, একটা হচ্ছে কি তোমার চন্দ্রকেতু রাজার দুর্গ। বিদ্যাধরী নদীর তীরে চন্দ্রকেতু রাজার দুর্গ। তারপরে হচ্ছে আত্রেয়ী নদীর তীরে বালুরঘাট। দ্বারকেশ্বর নদীর তীরে হচ্ছে আরামবাগ। তোরসা নদীর তীরে কি রয়েছে? কোচবিহার। মহানন্দা নদীর তীরে রয়েছে মহানন্দা নদীর তীরে ইংলিশ বাজার। তারপরে 5-এর কোয়েশ্চেনগুলো দেখো, বাঁশের কেল্লা কে বানিয়েছেন? তিতুমির। তার চাষের কাজে কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল? মহিলাদের বুদ্ধিতে। 5 হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পণ্ডিত জওহরলাল নেহেরু। গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। তারপরে পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়? এটা তোমরা হচ্ছে কি 118 নম্বর পেজ দেখবে টেক্সট বুকে। 118 নম্বর পেজের ওপরে এই দেখো এছাড়া পোলো আছে, মাছের চারপাশে ঘিরে ফেলা হয় পোলো দিয়ে, তারপরে ভিতরে হাত ঢুকিয়ে মাছ ধরা হয়। এই যে এইরকম জিনিসটা পোলো। এরপরে 6 নম্বরের কোয়েশ্চেন দেখো, গঙ্গা নদীর গতিপথ। এটা তোমাদের টেক্সট বইয়ের 68 নম্বর পেজে আছে।
68 নম্বরের ওপরে দেখো, এখানে তোমার উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুগ্রহ থেকে শুরু হলো গঙ্গা নদী। উত্তরপ্রদেশের বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপরে সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, বেশি চওড়াটা চলে গেছে বাংলাদেশের ভিতর দিয়ে, তার নাম হলো পদ্মা। আর অন্য একটি ধারা পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে গেছে, সেটা মুর্শিদাবাদের মিঠাপুর থেকে নদিয়া পর্যন্ত। এই ধারাটির নাম হচ্ছে ভাগীরথী। আর নবদ্বীপের পর থেকে হুগলি নদী নামে পরিচিত। এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আবার দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে পথটা, তার হচ্ছে গতিপথ। সেই গতিপথটা এখানে বলা রয়েছে। এরপরে হচ্ছে সবুজ বিপ্লব তোমাদের টেক্সট বইয়ের 101 নম্বর পেজে দেখবে। 101 নম্বর পেজের এইখানে দেখবে সার ও কীটনাশকের ব্যবহার বাড়িয়ে কিছু অব্যবহৃত জমিকে কাজে লাগাতে শুরু হলো। এইভাবে আমরা মোটামুটি নিজেদের দরকার মতো বা নিজেদের প্রয়োজন মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়। আচ্ছা, এটা এই পর্যন্তই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যদি এর পিডিএফ পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কীরকম ভিডিও দিলে সুবিধা হবে বা ভালো হবে বা তোমাদের উপকার হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। না, থ্যাংক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবং 6 নম্বর স্কুল অতি শীঘ্রই আপলোড করা হবে।